দেখো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 24 পৃষ্ঠার একটি সমস্যা। এখানে দেওয়া আছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। তো এখানে দেখতে পাচ্ছ যে বেশ কয়েকটা খালি ঘর আছে। এই খালি ঘরগুলো কিভাবে পূরণ করতে হবে তোমরা একটু দেখো। প্রক্রিয়া চিহ্নগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এটি একটি যোগ অঙ্ক এবং এখানে 3টি সংখ্যা আছে। 3টি সংখ্যার মধ্যে প্রত্যেকটি সংখ্যায় একটি করে খালি ঘর দেওয়া আছে। এই খালি ঘরগুলো পূরণ করতে হবে এবং যোগ অঙ্কের যোগফল হচ্ছে এই সংখ্যাটি, এখানেও একটি খালি ঘর আছে। তাহলে কিভাবে আমরা পূরণ করব? তো আমরা যোগ অঙ্ক কিভাবে করি? যোগ অঙ্ক করার জন্য আমাদের প্রথমে একক স্থান থেকে হিসাব করতে হয়। তাহলে এখানে একক স্থানগুলো আমরা হিসাব করব। একক স্থানে 2 আছে, এখানে আছে 1, তাহলে 2 এর আগে 3 হবে এবং এই সংখ্যার একক স্থানে আছে 6। তাহলে আমরা পাচ্ছি 2 একে 3 আর 6 9। এই যোগফলের এখানে আমরা বসাবো 9। এরপরে আমরা দশক স্থানে যাব, এখানে আছে 1, দশক স্থানে এখানে আছে 3, 3 আর একে 4, এখানে দশক স্থানে ফাঁকা ঘর আছে। তাহলে আমরা পেলাম 3 একে 4, কিন্তু যোগফলের এখানে দেখো 8 আছে। তাহলে 8 থেকে যদি আমরা 4 বিয়োগ করি, অর্থাৎ 4 থেকে 8 কত লাগে? 4 লাগে। এই ফাঁকা ঘরে কিন্তু 4 বসবে। এখন দেখো 1 এর সঙ্গে 3 যোগ করলে 4 হয়, 4 এর সঙ্গে 4 যোগ করলে 8 হয়। এবারে শতক স্থানে প্রথমেই ফাঁকা ঘর আছে, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে দেখি। এখানে আছে 1, এখানে আছে 2, 2 এর একে 3 হয়, কিন্তু যোগফলে আছে 7। তাহলে 3 থেকে 3 এর সঙ্গে কত যোগ করলে 7 হবে? তোমরা নিশ্চয়ই জানো যে 3 এর সঙ্গে 4 যোগ করলে 7 হবে। তাহলে এখানে 4 একে 5, 2 7, এখানে আমরা 7 পেলাম। একইভাবে হাজার স্থানে আছে 3, এখানে হাজার স্থানে ফাঁকা ঘর আছে। আমরা এই স্থানে দেখব, তাহলে 3 এর সঙ্গে 4 যোগ করলে 7 হয়, আমাদের যোগফলে দরকার 9। তাহলে 7 থেকে 9, তোমরা জানো যে 7 থেকে 9 পুরাতে লাগে 2, অর্থাৎ এখানে আমরা 2 লিখব। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।